মুখে উত্তর করলেন না, চোখ দিয়ে পানি। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। এই কথা বলে আমেনা আমার নবীকে বুকে নিয়ে ঘরে গেল। আব্দুল মোত্তালিব একটু পরে ডাক দিচ্ছে, আমেনা আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকলেন? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি পারমিশন দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরে নি রে মা। আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবেসেছিলাম। আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি রে মা। তোমাকে 5টা মিনিট না দেখে আমি থাকতে পারিনি। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব ডুগরে ডুগরে কাঁদছে, মা আমি আব্দুল্লাহকে ছুটি দিচ্ছিলাম না, আর ছুটি দিয়েছিলাম তো ঘুরে আসেনি রে মা। ওরে বেটি আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে, যদি তুমি আব্দুল্লাহর মতো না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আমার বেটা নেই, তোমাকে 5 মিনিট না দেখলে থাকতে পারি না। আমেনা আজকে তুমি যেতে চাইছো, তাই আমার দিল খানা কাঁদছে। হায় রে আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া মা বলছে, আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মোত্তালিব ভাবছে, আজকে আমার আমেনার দিল বলছে, মনে মনে বলছে, আমার স্বামী যদি থাকতো আমাকে পারমিশন দিত, আমার শ্বশুর আব্বা হয়তো আমাকে আদেশ দিল না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি চিন্তা করো না, তবে মা তোমাকে বেশি দিনের ছুটি দিব না মা, মাত্র 8টা দিনের ছুটি দিলাম, বেশি লম্বা দেরি করিও না। তবে বেটি আমেনা রে, তোমাকে 8 দিনের ছুটি দিব, তুমি যাও মা, মদিনাতে গিয়ে কথাটা ভাবিও না, আমার স্বামী নাই তো এসে কি করব। ওরে আমেনা, তোমার স্বামী নাই তো কি রে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে? মা যার স্বামী নাই দুনিয়াতে কিছুই নেই। আমেনা তুমি এই কথাটা ভাবিও না, তাড়াতাড়ি ফিরে আসিও। আমেনা বলছেন, আব্বা গো আমি কথা দিলাম আমি 8 দিনের বেশি থাকবো না। বাবা গো, আব্দুল মোত্তালিব একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটার নাম হলো উম্মে আয়েমান। বলছেন, আয়েমান আমেনার সঙ্গে তুমিও যাও, আমেনার কোনো কষ্ট দিও না, কারণ আমেনাকে আমার বেটির মতো ভালোবাসা, আমার বৌমা বলে ডাকি না, আমি আমেনাকে বেটি বলে ডাকি, আমেনার যেন কোনো কষ্ট না হয়। আমি আমেনাকে দেখলে আমার আব্দুল্লাহর দয়া ময়া ভুলে যাই। বাবা গো, আব্দুল মোত্তালিব বললেন, যাও। ওই দিকে উম্মে আয়েমান আমার নবী মা আমেনা একটা দুলদুলে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গেছে মা গো, কলেজা খানা ফেটে যাবে মা, সহ্য করতে পারবেন না। যেমন দুলদুলে চেপে গেছে, দুলদুলে লাগামটা টেনে দিয়া মক্কাকে সালাম করে দিয়া বাবা মদিনার রাস্তা ধরে নিল। আমেনা যে দুলদুলে চেপেছিল, দুলদুলে চেপে চেপে আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরে বলছে, মা তুমি একবার পিছনে একবার সামনে কেন দেখছো মা? মা আমেনা মুখে কথা বলতে পারলেন না, আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরে গালে মুখে চুমা খাচ্ছে, আর বলছেন, বেটা রে
আজকে এই জন্য আমি পিছনে ঘুরে দেখছি, ওরে লাডলা দুলারা, আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল, জীবিত ফিরেনি রে বেটা। ওরে লাডলা দুলারা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবা রে, হে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা বলতে নেই 6 বছর বয়সে আমার নবী কাঁদতে লেগেছে, মা গো মা, তুমি মরণের কথা বলিও না, কারণ আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি। মা, মা গো, যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নেই। অন্য অন্য ছেলেরা বাপের কোলে চেপে কত আনন্দ করছে, মা আমি বাপকে পেলাম না। চিন্তা করেন যুবকেরা, যখন কাউরি বাবা যখন দিল্লি বোম্বাই থেকে আসবে, ছোট ছোট বাচ্চা বাচ্চিরা রাস্তার ধারে দাঁড়িয়ে দেখবে বাপের দিকে, তবে বাপের চেহারা দেখবে না, আগে বাপের হাতের দিকে দেখবে। আমার জন্য খেলনা নিয়ে এসেছে, আমার জন্য জামা নিয়ে এসেছে, আমার জন্য খাবার নিয়ে এসেছে। যারা বেটা বেটি বাপ বেঁচে আছে তারা দেখবে, কিন্তু একটু লক্ষ্য করুন, যে সন্তান তার বাপ নেই সে কেমন করবে, তার দিলখানা কত কাঁদবে। আমারও যদি বাপ থাকতো আমার জন্য খেলনা নিয়ে আসতো। মা গো, তুমিও বলছো মরণের কথা, মরণের কথা বলিও না। হায় রে আবেদা, আমার নবীর চোখের পানি মুছে দিয়া বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তুমি কান্দিও না রে বেটা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। বেটা কান্দিও না, চলো। বাবা গো, মক্কাকে সালাম করে মদিনার রাস্তাতে ধরে চলে গেলেন। যেমনই মদিনায় পৌঁছে গেল, হায়রে আমার নবীর চেহারা, একটা মা দৌড়িয়ে চলে আসলো, আমেনা অনেক দিন পর তোমার দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে আমার বাড়িতে একদিন দাওয়াত লিয়ে এলাও। আর কেউ চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিলেন? 8 দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি কি দিন গণতি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? বলল না করি না। বলো আয়মান কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন, আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, আমেনার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় ছেপে গেল। আল্লাহ গো, জানি না আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। 8টা দিনের ছুটি দিয়েছিল, আজকে একটা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। বলে এবার দেরি করো না, তাড়াতাড়ি করে সামান গুলা বেঁধে দাও, আমরা এখনই মক্কা নগর ফিরে যাব, শ্বশুর আব্বার কাছে ফিরে যাব। আয়মান, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, সামান পত্র গোছাও। আমেনা কাঁদতে কাঁদতে সমস্ত সামান পত্রকে গোছাইয়া বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেল, আমেনার মনের আশা, আমি যাব আমার শ্বশুরের সঙ্গে আমার দেখা হবে। আমার আল্লাহ বলছে, আমেনা আমি আল্লাহ তোমাকে তোমার শ্বশুরের কাছে পৌঁছাতে দেব না, আমি তোমাকে রাস্তা থেকে তুলে নিব। বাবা গো, আমেনার মনের আশা, বেটাকে বুকে নিয়ে আমি যাব আমার শ্বশুর আব্বার কাছে। বেটাকে বুকে নিয়ে বাবা দুলদুল উড়িয়ে চলে যাচ্ছে।
যেমনই বাবা গো একটা বিশাল বড় জঙ্গলে গেল, উম্মে আইমান বলছেন, কি বলে আমেনা বলছেন, আইমান একটু জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছেন, আমেনা এইখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, বলো কেন তুমি দাঁড়াতে বলছো? বলে আইমান একটু দাঁড়াও। বাবা গো, উম্মে আইমান দাঁড়িয়ে গেল। আমেনা বাবা চতুর্দিকে খুঁজাখুঁজি করছে। আমেনার মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। যখন কাউরি কোনো জিনিস হারায় চতুর্দিকে খুঁজাখুঁজি করে, আমেনা দৌড়াদৌড়ি করছেন। আমার নবী বলছেন, মা গো তোমার কি হারিয়েছে, তুমি কি খুঁজাখুঁজি করছো মা? বলছে, বেটা একটু তুমি দাঁড়িয়ে যাও, আমাকে খুঁজতে দাও। হঠাৎ করে আমেনা একটা গাছের তলাতে বসে গেল, আর ওই গাছের তলার মাটি এক মুষ্টি মাটি হাতে নিয়ে বাবার নাকের কাছে লাগিয়েছে, আর লাগাতে নেই। আমেনার চোখ দিয়ে আর পানি থামে না, ডুগরে ডুগরে কাঁদছে। 6 বছর বয়সে আমার নবী কাঁদতে কাঁদতে মার বুকে লেগে গেছে, নিজের হাত দিয়ে মার চোখের পানি মুছে দিচ্ছেন। মা, মা তুমি কাঁদছো কেন মা? বলছেন, বেটা রে, বলছেন মা গো তুমি এই মাটি খানা নাকে লাগার পরে কেন তোমার চোখ দিয়ে পানি? মা আমেনা ওই মাটি শুঁহার পর কেন কাঁদছিল? বাবা গো, যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছিল, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। আব্দুল্লাহ মাটিতে গাছের তলাতে ছটফট করতেছিল। আজকে আমেনা মাটি না লাগিয়েছে। আমেনা বুঝে গেছে আমার স্বামী গাছের তলাতে ছটফট করছিল। মা আমেনা বলছেন, ওরে লাডলা দুলারা একটু কাছে আসো রে বেটা। আমার নবী চলে আসলো। মা কি হয়েছে? মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়ে একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে। আমার নবী জিজ্ঞেস করছে, মা, মা গো আজকে তুমি এত সুন্দর করে চুমা খাচ্ছ, আর কেন তোমার চোখ দিয়ে পানি? মা আমেনা বলছেন, বেটা রে আমার তল পেটে ব্যথা উঠে গেছে, মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না রে বেটা। এই কথা বলতে নেই আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, মা আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি। আজকে আমার মাত্র 6 বছর মা, যদি তুমিও চলে যাও আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে বুকখানে নেবে? কে আমাকে আদর করবে? মা গো আমাকে ছেড়ে যেও না মা। আমেনা বুঝে গেল আমি আর জগতে বাঁচবো না। আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমি যদি দুনিয়াটা ছেড়ে যাই তবে বেটাকে একটু পরিচয় করিয়ে দিই। বলছে, বেটা রে আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাও? আমার নবী তাকিয়ে দেখছেন, শুধু মাটি দেখা যাচ্ছে। বলছেন, মা গো সামনে শুধু মাটি দেখা যায়। আমেনা কাঁদছেন আর বলছেন, বেটা ওটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি দেখছো রে বেটা, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। কোন বেটা যদি বাপের কবরখানা দেখে বলুন তার দিলখানা কত কাঁদবে। মা গো আমার নবী বাপের কত কবরখানা দেখে কাঁদছে। মা আমেনা বলছে, বেটা রে তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও রে বেটা, তোমার আব্বা জানকে ভুলে যেও না। আমার নবী কাঁদছে, বলছেন, মা গো আমি বাপের কবর তো দেখলাম মা, চলো তোমাকে বুকে করে আমি দাদু জানের কাছে যাব, আমি তোমাকে ছেড়ে যাব না।
হাই রে মা না বলছে বেটা রে ওরে লাডলা দুলার একটা কথা শোনো বেটা আমার একটা কথা শোনো মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা খবরদার তুমি পাথর মারিও না যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা খবরদার তুমি গালি দিও না সহ্য করি যদি তুমিও পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসবে তোমার উপরে আক্রমণ করবে আমি থাকবো না তোমার বাপ থাকবে না কে তোমার পাশে দাঁড়াবে এই কথা বলছে ভাই আর আমার নবী কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যাচ্ছে বলছেন মা গো তুমি এই কথা বলিও না মা গো তুমি এই কথা বলিও না চলো যাব আমেনা বুঝে গেল বাবা পেটে ব্যথা জোর দিল আমেনা বুঝে গেল আমার যদি ইন্তিকাল হয় তবে আমার বেটারা কে দেখভাল করবে আমি কাকে জমা দিব জঙ্গলে কেউ ছিল ছিল শুধু একটা মেয়ে উম্মে আয়মানকে ডেকে বলছে আয়মান একটু কাছে আসো উম্মে আয়মান কাছে আসলো আমার নবীর হাতখানা ধরে উম্মে আয়মানের হাতে সঁপে দিচ্ছে আর বলছেন আয়মান আজ থেকে ছেলের বাবাও তুমি মাও তুমি আমি তোমাকে সঁপে দিলাম ওরে আয়মান শোনো তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে এই ইয়াতিমের মুখে দিও যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এই ইয়াতিমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় মা গো কথা চলছে হঠাৎ করে আমেনা বুঝে গেল আমি আর বাঁচবো না লম্বা হয়ে জমিনে শুয়ে গেল চোখটাকে বন্ধ করে নিয়েছে আমার নবী ভাবছে হয়তো আমার মা অনেক দূর থেকে এসে হয়তো শরীরটা খাসতে গেছে ততক্ষণ আমার মা একটু আরাম করুক আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব আমার বাপের কবর জিয়ারত করা হবে এদিকে মার ঘুমটা ভাঙবে মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব আমার নবী মার কাছ থেকে বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন কাঁদছেন আব্বা গো আমি কি দোষ করেছিলাম আব্বা যে আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা হায় রে আমার নবীর কান্না এত কেঁদেছিলেন বন্ধুরা আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল যত জীবজন্তুরা ছিল সেদিন সবাই কেঁদেছিল এবার নবী ভাবছেন আল্লাহ আমার বাপের কবর জিয়ারত করা হইল হয়তো আমার মায়ের ঘুমটা ভাঙলো আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব যেমনই বেরাদার মার কাছে গিয়ে দেখছেন বাবা আমেনা এখনো ঘুমিয়ে আছে আমেনা একদিনের জন্য ঘুমায়নি ভাই আমেনা তো সারা জীবনের মতো শুয়ে গেছে আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম ঘুমায়নি আজকে কেন মা জাগে না কেন মা ঘুমিয়ে আছে আমার নবী ভাবছেন আমার দেখি মায়ের সিনাতে একবার মাথাটা কানটা রেখে দেখি নিঃশ্বাস চলে কিনা যেমনই নবী আমার নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন বাবা মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না আমার নবী বলছেন আল্লাহ আমার মার নিঃশ্বাস কেন চলে না উম্মে আয়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে উম্মে আয়মান বুঝে গেছে আমেনার জগতে বেঁচে নাই উম্মে আয়মান বলছে বেটা রে চলো তুমি বাড়ি চলো রে বেটা তোমার মা সারা জীবনের মতো চলে গেছে কেমন কথা বলছেন চাচি মা একটু আগে আমার মা আমাকে বুকে লাগা আমার মা আমার সাথে কথা বলবে না
না বেটা, তোমার মা অনেক দূর চলে গেছে বেটা। মা, মা গো মা, একবার আমাকে ছেলে বলে বুকে নাও। আমার নবী মামা বলে কাঁদছে। উম্মে আইমান বলছেন বেটা আর মামা বলে কান্দিও না। কবি লিখেছেন বাবা, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। ও গোয়াব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গোয়াব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গোয়াব্বা যে না ছেড়ে, ও গোয়াব্বা যে না ছেড়ে আমায় চলে মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গোয়াম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গোয়াম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গোয়াম্মা যে না ছেড়ে, ও গোয়াম্মা যে না ছেড়ে আমায় চলে মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। উম্মে আইমান বলছেন বেটা, তোমার মা সারা জীবনের মতো চলে গেছে বেটা। এখানে অনেক ঘটনা আছে ভাই। উম্মে আইমান আমার নবীকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন, কিন্তু আমার নবী পিছনে ঘুরে ঘুরে মার কবরখানা দেখছেন, বাপের কবরখানা দেখছেন আর কাঁদছেন। বাবা গো, একটু দূর আগিয়ে গিয়েছেন। উম্মে আইমান বলছেন বেটা তুমি বাড়ি যাও বেটা, তোমার দাদু জানের কাছে যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নি। উম্মে আইমান বাবা বাজার গেল আর আমার নবী দাদু জানের কাছে হাজির হয়ে গেল। ওইদিকে জনাবে আব্দুল মুত্তালিব বাবা গো একখানা চেয়ারে বসে, হারিয়া কানা চেয়ারে পাখানা রেখে দিও। আব্দুল মুত্তালিব আমেনা আমেনা বলে কান্দে আর আমার নবীকে দাদু বলে ডেকে নিয়েছেন। আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলেছে বাবা, খোদার কসম আমার নবী মার জন্য এত কেঁদেছেন, বাপের জন্য এত কেঁদেছেন। আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখগুলা ফুলে গেছে। বলছে না আমার আব্দুল মুত্তালিব বলছে না দাদু ভাই বলো তোমার মাকে কোথায় রেখে আসলে না? আমার নবী শুধু মা শব্দ বলেছে আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ গো আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও এলো না। আমার নবীকে টেনে বুকে লাগেছে দাদু ভাই, তোমার মা নাই
নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, আমি যতদিন বাঁচবো আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনো কষ্ট হতে দেব না। দাদু ভাই, আমি তো তোমার দাদু বেঁচে আছি, আমি না সারা জীবনের মতো বাবাকে দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ। এবার জানি আপনাদের ঘুম লাগছে, এবার বাড়ি যাওয়ার মন আছে। 12:30 হয়ে গেল ভাই, ইঞ্জিল কতক্ষণ চলবে? ইঞ্জিলও তো দেখতে হবে কখন ফুটে চলে যাবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, এবার আমার নবী মাকে হারার পর আমার নবী কার কাছে থাকলো? জোরে বলুন, কার কাছে থাকলো? দাদা বাবা গো, আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে থাকতে লাগলো। দিন যে সময় কাটে, এখান থেকে আবার ঘটনা শুরু হবে। ঘটনার শেষ নেই ভাই। তো ভাই রে, ঘটনার শেষ নেই, কিন্তু আমার ঘটনা শেষ হয়ে গেল, আমাকে বিদায় নিয়ে যেতে হবে। তবে বলছিলাম বাবা গো, এবার ক্যাম্প করব, ক্যাম্প করার পর 2-4টা গজল পড়বো, দোয়া করব, বাড়ি যাব। সকলে দাঁড়িয়ে যেন সালাম সালাম পড়ুন, ইয়া নবী সালাম। চিন্তা নাই, ওটা কালকে হবে, চিন্তা নাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি একবার গোটা মাজমা দুরূদ পাক পড়ুন, একটা ছোট্ট করে উর্দু গজল পড়ে ইনশাআল্লাহ আজিজ, একটা ভোজপুর একটা উর্দু, মানে কালকে একটু বলেছিলাম, অর্ধেক করে বলেছিলাম, অর্ধেক পাকে রেখেছিলাম, আজকে পুরিয়ে দেওয়া হবে। জোরে সোরে দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে